ধর্মসভায় বসে বসে যত বক্তব্য আমরা শুনি, মোবাইলের মাধ্যমে যত বক্তব্য আমরা শুনি, আদি করে মসজিদের মধ্যে শুক্রবারের দিন জুমার নামাজের আগ মুহূর্তে বা নামাজের পর এ ব্যাপারে কে কয়? যত বক্তব্য আমরা শুনি, আমরা এই বক্তব্য শুনে শুনে যতটুকুন বক্তব্য আমার আপনার মুখস্থ হয়েছে, মুখস্থ করেছি, আমরা কিন্তু স্পিকারের সামনে আপনার মতো একজন ব্যক্তিকে যদি দাঁড় করাইয়া দেওয়া হয়, আধা ঘন্টা 1 ঘন্টা সময় আপনি বিন্দাস বক্তব্য দিতে পারবেন, আপনার কোনো প্রবলেম হবে না। কারণ এতটুকুন বক্তব্য সকলেই জানে বর্তমান। আমার বন্ধুগণ, গতিকে আমি যেই কথাটা বলবো আপনারা সকলেই জানেন। একজন ব্যক্তি ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, তার নাম হলো হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন না গো? তিনি ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিলেন। একটা কথা লক্ষ্য করবেন, সন্তান যখন বড় হয়, বড় হওয়ার পরে এই সন্তানকে বিবাহ করার লাগে, এইটা বাবা মার কর্তব্য। মেয়ে বড় হয়, বিবাহ দেওয়া লাগে, এইটা মা বাবার কর্তব্য। ঠিক কিনা বলেন? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বড় হয়ে গেলেন, বয়স হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন হযরত যায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে। প্রস্তাব নিয়ে যাওয়ার পর হযরত যায়নব রাদিয়াল্লাহু আনহা একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, উচ্চ বংশের একজন ব্যক্তি ছিলেন। তিনি বললেন, যায়েদ তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃত একজন দাস ছিলেন, তিনি তো তার গোলাম ছিলেন। এই গোলামের সাথে আমার বিবাহের প্রস্তাব নিয়ে আসলো, এই প্রস্তাবে আমি রাজি হইতে পারি না। আপনি চাকরি করেন, কলেজের প্রফেসর হন, বা বহুত বড় একজন বক্তা হন, বা বিএ পাস, এমএ পাস, বিএসসি, এমএসসি, বহুত বড় একজন মানুষ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আপনার বাড়িতে যদি কোনো একজন রাখাল কামলা আপনার মেয়ের সাথে বিবাহের প্রস্তাব নিয়ে যায়, আমার বাড়িতেও যদি আসে, আপনি বিবাহেতে রাজি হইবেন কি? রাজি হইবেন না। যায়নব রাদিয়াল্লাহু আনহা ধনাঢ্য ব্যক্তি, উঁচা বংশের মেয়ে, বলতেছেন এই গোলামের সাথে তো আমি বিবাহের প্রস্তাবে রাজি হইতে পারি না। একটু আগে শুনলাম তিনি ছিলেন আল্লাহর নবীর একজন পালক পুত্র। যায়নব রাদিয়াল্লাহু আনহা গোলাম কেন বললেন? আমার বন্ধুগণ, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বন্ধুগণ আমার, তিনি মক্কা নগরীর একজন ধনাঢ্য ব্যক্তির সন্তান ছিলেন, তামাম ধনী মানুষের ঘরের সন্তান ছিলেন। টাকা পয়সা, বাড়ি গাড়ি, কোনো জিনিসের অভাব ছিল না, অত্যন্ত মালদার ছিলেন। এ বন্ধুগণ আমার, কিন্তু আগের একটা জামানায়, একটা সময় বাজারের মধ্যে গো মানুষও কেনা বেচা করা হতো, বিক্রি করা হতো। এই হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুষ্কৃতিকারী যারা, আমরা যাদেরকে ডাকাত বলি, এ বন্ধুগণ আমার, এই দুষ্কৃতিকারীরা, ডাকাইতের একটা দল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমার বন্ধুগণ, চুরি কইরা নিয়ে গেলেন, ডাকাতি কইরা নিয়ে গেলেন। নিয়ে যাইয়া বাজারের মধ্যে উঠাইয়া হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করে দেওয়া হলো। এ বন্ধুগণ আমার, যখন বিক্রি করার জন্য বাজারে উঠাইলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ বন্ধুগণ আমার,
বাজারের মধ্যে যাইয়া দেখে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তামাম সুন্দর দেখা যায়। একজন খুব ভালো লাগে সন্তানটাকে, দাম কত বলে এত, টাকা দিয়া কিনা নিয়ে চলে গেলেন। এ বন্ধুগণ আমার, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়ে গেল, বিবাহর পর আম্মা জান এই যায়েদকে আল্লাহর নবীকে দাস হিসাবে উপহার দিয়েছিল। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, এবার এই আল্লাহর নবীর খেদমতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থাকতেছেন। এ বন্ধুগণ আমার, এই খবরটা অনেক দিন পর এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের যে বাবা মা ছিল, আমার বন্ধুগণ, এই মা বাবা অনেক দিন পর খবর পাইলেন আমাদের সন্তান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের মধ্যে আছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা টাকা দিয়া কিনা দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোলাম হিসাবে উপহার দিয়া দিয়েছে। এই খবরটা যখন পাইলেন, পাওয়ার পর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত মা বাবা যারা, তারা কি করলেন, টাকা পয়সা একত্রিত করতেছেন বন্ধুগণ, একসাথে জমা করতেছেন। এ বন্ধুগণ আমার, কিছুদিন পর আল্লাহর নবীর কাছে এসে উপস্থিত হয়ে গেল, সালাম দিয়া দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আপনি আমাদের সালাম গ্রহণ করেন। ও নবী গো, আপনার যেই গোলাম আছে, আপনার যেই দাস আছে যায়েদ, তিনি হইলেন আমাদের সন্তান, আমরা হইলাম তার প্রকৃত মা বাবা। আমরা আমার সন্তানের খবর পেয়েছে, আম্মা জান কিনা নিয়া আপনাকে গোলাম হিসাবে উপহার দিয়ে দিয়েছে, আমরা আমাদের সন্তানকে নিয়ে যাওয়ার জন্য আপনার নিকটে এসেছে। কত টাকা দিয়া কিনা আনছেন আমরা তো জানি না, একটু যদি বলেন আমরা পূর্ণাঙ্গ টাকা রিটার্ন করে দিব, পূর্ণাঙ্গ টাকা ঘুরাইয়া দিব, আমাদের সন্তানকে আমরা নিয়ে যাওয়ার জন্য এসেছি। আল্লাহর নবী জানাইয়া দিল, এ যায়েদের বাবা মা, তোমরা ভালো করিয়া শোনো, সত্যি যদি তোমরা যায়েদের মা বাবা হইয়া থাকো, সত্যি যদি তোমরা যায়েদের প্রকৃত মা বাবা হইয়া থাকো, তাহলে যায়েদকে নিয়ে যাও, আমাকে একটা টাকাও ঘুরাইয়া দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলবেন, এখানে পয়সা পয়সা জমা করেন, বাড়িতে যা ঘুম আসার সময় খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইবেন। একটু চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে সুবহানাল্লাহ বলছেন, কোনো ক্ষতি হয়েছে গো? আরো জোরে বলেন, ক্ষতি হয়েছে? লাভ না লোকসান? অল্প না বেশি? আসেন তো দেখি কত বেশি লাভ। আল্লাহর নবী জানাইয়া দিল যে যত বেশি সুবহানাল্লাহ বলবে, কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির নেকির পাল্লাটা ভারী করিয়া দিব। এ বন্ধুগণ আমার, দ্বিতীয় নম্বরে একটা শুনেন, আল্লাহর নবী জানাইয়া দিল, সুবহানাল্লাহি মা বাইনাস সামাই ওয়াল আরদ। বিশ্ব নবী জানাইয়া দিলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, জোরে বলেন কতবার? আরো জোরে বলেন কতবার? একবার যদি সুবহানাল্লাহ বলে, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকুন খালি জায়গা আছে গো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামে আমলের মধ্যে নেকি লেখিয়া ভরপুর করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই না, আল্লাহর নবী আরো বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাটা জানেন না? জানেন না? জোরে বলেন। আমরা সকলেই জানি, ছোটবেলায় যখন আমরা সুবাহি মক্তবে পড়েছি,
আমাদের যারা শিক্ষাগুরু ছিল, আমাদের যারা ওস্তাদ ছিল, এই কালিমাটা আমাদেরকে একটা স্টাইলে শিক্ষা দিত। দুইটি কালিমা, জবানে হালকা মিজানে ভারী। এক নম্বরে হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুই নম্বরে হলো সুবহানাল্লাহিল আযীম। মনে আছে না নাই? জোরে বলেন। এ বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, এই কালিমাটা যদি কেউ এই দুনিয়ার জমিনের মধ্যে একবার উচ্চারণ করে, আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়াটা যখন গায়েব হয়ে যাইব, এই দুনিয়াটা যখন পানি আর পানি হয়ে যাইব বন্ধুগণ, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আবার আপনার হিসাব নেওয়া আরম্ভ করিয়া দিব, যারা জান্নাতি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিবেন বন্ধু। আর যারা জাহান্নামী হবে গো, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিবেন। এবার যারা জান্নাতি, কিছু সংখ্যক জান্নাতীরা দেখবে আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকেও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছওয়ালা জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবেন না দেখবে? খেজুর গাছওয়ালা জান্নাতি আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবেন, মাবুদ, ও মাবুদ গো, আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকেও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছওয়ালা জান্নাতীর সাথে আল্লাহ তাআলা জবাব দিয়া বলবেন, রে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমার রাসূল বলেছিল, দুনিয়ার মধ্যে আমার হাবিব বলেছিল, আমার পবিত্রতা যদি কেউ একবার উচ্চারণ করে, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেই। রে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমার কথা বেশি বেশি করে স্মরণ করেছিলা, আমার পবিত্রতা বেশি বেশি করে গবেষণা করেছিলা, আমার পবিত্রতা বেশি বেশি করে আলোচনা করেছিলা, সেই জন্য আমি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ লাগিয়ে দিয়েছি। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, তাহলে সুবহানাল্লাহ বলাই লাভ না লোকসান? এই সকলেই বলেন লাভ না লোকসান? আমরা সকলেই বলবো, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। খারাপ পাইতেছেন নাকি? আবার খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই? এক ধর্ম সবাই যায় বলছি, ভাই খারাপ পাইতেছেন নাকি গো? মানকাসরের ওইদিকে পিছন থেকে একটা লোক দাঁত কি মিলাইয়া কয়, না খারাপ পাই না, বয়ান করেন। আমি মনে মনে কইলাম, এটা তো ভালো, খারাপ পাইতেছে দেখি গো। পরে ভালো করিয়া খবর নিয়ে দেখলাম মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগারাগি করিয়া ধর্ম সভায় এসেছে। বাড়িতে তো পারেই নাই, ধর্ম সভায় এসে আমারই হাতে রাগ করে। এবার রাগারাগি আছে গো, কথা কয় না, রাগারাগি আছে কি? তাহলে আর একবার সুবহানাল্লাহ বলেন। অনেকে সুবহানাল্লাহ কয় নাই, আর একবার কইবেন, লক্ষ্য করবেন আপনার বগলে যে আছে হে সুবহানাল্লাহ কয় না কয় না। যদি না কয় মনে করবেন হ্যারি বাইতে গন্ডগোল আছে। একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাইডের আওয়াজ কম, ব্যক্তি যুবক তো। এই বন্ধুগণ আমার, গতিকে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ জোরে জোরে বলবো, বলেন ইনশাআল্লাহ। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আল্লাহর নবী জানাইয়া দিল, তোমরা যদি প্রকৃত জায়েদের মা বাবা হইয়া থাকো,
তোমাদের জায়েদকে নিয়ে যাইতে আমাকে একটা টাকাও দেওয়া লাগবে না, তোমরা ফ্রি ফ্রি হিসাবে লইয়া যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথাটা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে চলে গেল। আমাকে নেওয়ার জন্য এসেছে। আমার বলে মা বাবা, এই বন্ধুগণ আমার, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, নবী গো আমি একটা কথা বলবো। বলে কি কথা? নবী গো, আমার যদি সত্যি প্রকৃত মা বাবা হইয়া থাকে, আমি আমার মা বাবাকে বলতেছি, ও মা, ও বাবা গো, তোমরা ভালো করিয়া শুনো, কানটা খাড়া করিয়া শুনো, মনোযোগ দিয়া শুনো। সত্যি যদি তোমরা আমার মা বাবা হইয়া থাকো, ও মা বাবা গো, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকিয়া যতটুকুন মহব্বত পেয়েছি, গোলাম হিসাবে, কামলা হিসাবে, দাস হিসাবে, রাখাল হিসাবে, আমি যতটুকুন ভালোবাসা পেয়েছি, আমাকে যতটুকুন ভালোবাসে, আমাকে যতটুকুন মহব্বত করে, আমাকে যতটুকুন বহুত মহব্বত করে। আওয়াজটা এরকম হইল কেন? যতটুকুন ভালোবাসেন, মহব্বত করেন। এ বন্ধুগণ আমার, ডাক দিয়া বলেন, মা, আমি যদি তোমাদের নিকটে থাকতাম, ও মা, তোমরা যদি আমার জন্মদাতা পিতা মাতা আল্লাহর নবী গোলাম হিসাবে রাখিয়া যতটুকুন ভালোবাসা মহব্বত দিয়েছে, আমি তোমাদের যে সন্তান, তোমাদের নিকটে থাকিয়া তার আধাও কি জানি মহব্বত পাইতাম না। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মাইকের আওয়াজটা কিন্তু উল্টা পাল্টা হয়ে গেল। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা, নবীর উম্মতেরা গো, এবার একটা কথা আপনি ভালো করিয়া লক্ষ্য করেন। একজন কৃত দাস, একজন কামলা, একজন গোলাম, একজন রাখাল, এ বন্ধুগণ আমার, তিনি তার যেই বাড়িতে থাকে ওই বাড়ির মালিককে কত মহব্বত করে, তিনিও কত মহব্বত করে, তার একটা প্রমাণ দেয়া দিল। আমার বন্ধুগণ, বর্তমান জামানায় আমাদের বাড়ির মধ্যে যদি কোনো রাখাল থাকে, আমাদের বাড়িতে যদি কোনো কামলা থাকে, আমি আপনি যদি মাংস দিয়া ভাত খাই, আমি আপনি যদি কলিজা ভুনাও করে খাই, কামলা সারাদিন পাথারের মধ্যে কর্ম করে, সন্ধ্যায় যখন বাড়িতে আসবো, বাড়ির মহিলাটা যদি একটু ভালো মন্দ তার জন্য রাইখাও দিতে চায়, আমাদের মতো অনেক মানুষ আছে, আমরা বলিয়া থাকি কামলাই খাইব ডাল, কিসের সম্ভার? কথা বলেন ঠিক কিনা? আমার জন্য আমি ৫,০০০ টাকা দিয়া কাপড় কিনলাম, কামলাকে ঈদের সময় একটা কাপড় দেওয়া লাগে, ২০০-২৫০ টাকা দিয়া কাপড়টা কিনা দিলাম, এইটা কিন্তু ইনসাফ হলো না। আপনি যদি ২,০০০ দিয়া কিনতে পারেন, আপনার বাড়ির যেই কামলা, আপনার বাড়িতে যেই রাখাল গোলাম থাকে, তাকে আপনি ১০ টাকা, ২০ টাকা, ২০০ টাকা দিয়া কেন কিনা দেন? সেই জন্য তো আমাদের বাড়িতে যেই কামলা, রাখাল, গোলাম থাকে, আমাদের শুধুমাত্র বদনামি করে, ভালো কোনদিন বলে না। কিন্তু আল্লাহর নবীর প্রতি আপনি লক্ষ্য করেন, আমার বন্ধুগণ, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর গোলাম ছিলেন, আল্লাহর নবীর দাস ছিলেন। তিনি প্রুফ দিতেছেন, মা, ও বাবা গো, আমি তোমাদের সন্তান, তোমাদের নিকটে থাইকা আমি যতটুকু মহব্বত তোমরা হয়তো আমাকে করতাও, তার চাইতে অনেক গুণ, অনেক গুণ, অনেক গুণে বেশি মহব্বত আমাকে বিশ্ব নবী গোলাম হিসাবে করেছে। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহর বান্দা, নবীর উম্মতেরা গো, আল্লাহর নবী এবার বলতেছেন, এ যায়েদের মা বাবা, তোমরা মনোযোগ দিয়ে শোনো, অ্যাটেনশন দাও, মনোযোগ দাও, ধ্যান দাও, কানটা লাগাইয়া শোনো। যায়েদ আমাকে এত মহব্বত করে, আমাকে এত ভালোবাসে, আমাকে এত প্যার করে, আমি তো আগে বুঝতে পারি নাই। এ যায়েদের মা বাবা, তোমরা ভালো করে শোনো, যায়েদ আমাকে যতটুকু ভালো
ভালোবাসে। তোমরা যায়েদের জন্য চিন্তা করিও না, যায়েদের জন্য টেনশন করিও না, যায়েদের জন্য তোমরা বিলকুল চিন্তা করবা না। আজকে থেকে আমি যায়েদকে আমার গোলাম আজাদ করিয়ে দিয়া আজকে থেকে আমি যায়েদকে আমি আমার পালক পুত্র হিসাবে গ্রহণ করে নিলাম। বন্ধুগণ আমার, ওই দিন থেকে পালক পুত্র হয়ে গেল, এর আগে গোলাম ছিল। সেই জন্য বন্ধুগণ আমার, আল্লাহর নবী যায়েদ যখন বড় হইয়া গেল, বিবাহের উপযুক্ত যখন হয়ে গেল, আল্লাহর নবী যখন বিবাহের প্রস্তাব পাঠাইয়া দিল জৈনবের কাছে, জৈনব বলেছিল দাস কামলা গোলামের সাথে আমি বিবাহ বসতে পারি না, এই প্রস্তাবে রাজি না। গোলাম কেন বলেছেন? কারণ হলো আল্লাহর নবী পুত্র গ্রহণ করার আগে তো তিনি গোলামি ছিলেন। বন্ধুগণ আমার, বন্ধুগণ আমার, যখন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা ডিনাই করে দিলেন, না করে দিলেন, বিবাহের প্রস্তাবে রাজি না, আল্লাহ তাআলা লগে লগেই এই পবিত্র কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দিল, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা যখন জিবরাইলের মারফতে আল্লাহর নবী পর্যন্ত পৌঁছিয়া গেল, আল্লাহর নবী যখন এই আয়াতটা তেলাওয়াত করে শুনাইয়া দিলেন, আয়াতটা তেলাওয়াত করার পর আমি আপনি তো বন্ধুগণ এর অর্থ বুঝি না, এর মিনিং কি তাও জানি না। বন্ধুগণ আমার, আরবিয়ান যারা ছিলেন, মক্কা নগরের বাসিন্দা, মদিনার যারা বাসিন্দা ছিলেন, সৌদির যারা বাসিন্দা, তাদেরকে তো এই আরবিটা আমাদের মতো বাংলা ভাষা দিয়ে তো বুঝাইয়া দেওয়া লাগে না, কারণ তারা ভাষাই তাদের আরবি। আয়াতটা তেলাওয়াত করে যখন আল্লাহর নবী শুনাইয়া দিল, আয়াতটা শুনাইয়া দেওয়ার লগে লগে আমার বন্ধুগণ যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, নবী গো আমার ভুল হয়ে গেছে, ও নবী গো আমাকে ক্ষমা করিয়া দেন, আমাকে মাফ করিয়া দেন। আপনি যেই বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন আমি এই বিবাহের প্রস্তাবের মধ্যে রাজি হয়ে গেলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সাউন্ড অল পাইলা যাইলে হয়েছে কিবা জানি মিলিয়ে দেন, আগের মতো সইরা গেছে গা। মুসলমান বন্ধুগণ আমার, উপর সুর দিয়া কইলাম নইলে কেউ হুজুরে খালি কথা কয়। বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, এবার যায়েনব রাদিয়াল্লাহু আনহা বিবাহের প্রস্তাবে রাজি হইলেন কেন? ওই যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, প্রকৃত মুমিন পুরুষ নাইবা মুমিনা নারী, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ হইতে যদি কোনো রায় মানে বিষয়, আমরন যদি কোনো রায় আসে, কোনো বিষয় আসে, এই রায়ের উপরে বিষয়ের উপরে কোনো মুমিন পুরুষ মুমিনা নারী কোনদিন ইখতিয়ার পোষণ করতে পারে না। তাহলে এবার বুঝে সুঝে জবাব দেন, বিবাহের প্রস্তাবটা পাঠিয়েছিল কে? আল্লাহর নবী। কেন পাঠাইছিল গো? আল্লাহর নবী। তাহলে এখানে আল্লাহ জানাইয়া দিল, মুমিন পুরুষ নাই বা মুমিনা নারী আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ হইতে যদি কোনো রায় আসে তার উপরে এখতিয়ার পোষণ করতে পারে না। যদি করে গো তাহলে তারা গোমরাহ হইয়া যাইব, তারা পথভ্রষ্ট হইয়া যাইব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আয়াতটা শোনার লগে লগে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা ঘুরে গেল, আমি তো পথভ্রষ্ট হইতেছি, আমি তো গোমরাহ হইয়া যাব, আমি তো গোমরাহ হইতে চাই না, পথভ্রষ্ট হইতে চাই না। সেই জন্য বলছেন, হুজুর ক্ষমা করে দেন, মাফ করিয়া দেন, আমি আপনার বিবাহের প্রস্তাবের মধ্যে রাজি হয়ে গেলাম। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো,
এবার তাহলে চলে আসেন, আল্লাহ যে বলছেন ওয়ামা কানা লিমুমিনিউ ওয়ালা মুমিনাতিন, প্রকৃত মুমিন পুরুষ নাই বা মুমিনা নারী যারা। এবার আসেন তাহলে প্রকৃত মুমিন পুরুষ মুমিনা নারী তাহলে কারা, জানা দরকার আছে না নাই? এই বন্ধুগণ আমার, এই কথাটাও আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে তুলে দিলেন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। একটু চিল্লাইয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানাইয়া দিল ইন্না, ইন্না হরফে মুসাব্বা বিল ফিল। এ বন্ধুগণ আমার, অবশ্যই, বেশক, আসলেই, নিশ্চয় আমরা যে বলি ইন্না, অবশ্যই, আল মুমিন তারাই মুমিন, আল্লাযিনা যারা, আমানু ঈমান এনেছে, বিল্লাহ এক নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। এক নম্বরে কার প্রতি ঈমান আনা লাগবে? এবার জোরে বলেন, আল্লাহর প্রতি ঈমান এনেছে। দুই নম্বরে ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনার পর আল্লাহর নবীর প্রতি ঈমান আনা লাগবে। আমার বন্ধুগণ, তৃতীয় নম্বরে হলো আল্লাহ, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর কোন ধরনের সন্দেহ করা যাইব না। আমাদের মধ্যে অনেক মুসলমান আছে সন্দেহ করে না, করে না গো? এ কথা বলেন, জোরে বলেন। সন্দেহ করে, কয় জান্নাত আছে না নাই দেখছে কেডা? হুজুররা খালি বয় দেহা দেহা আঙ্গুর কাছ থেকে টেহা কালেকশন করে নিয়ে মাদ্রাসায় খাড়ায়, কয় না, কয় না গো? কয় না গো? খালি ভুল ধরার চেষ্টা করে। কয় জাহান্নাম আছে না নাই কেডা দেখছে, মরার পর ওটা কোনে আছে কেডা জানে? বহুত মানুষে কয়। আঙ্গুরের সাইডে একটা মানুষ আছে, নাম বলবো না, ওনাকে যদি বলা যায় ভাই কিরকম চলতেছেন, ভাই আল্লাহ যেদিন চলাই সেদিন না খাইয়া থাকি, আর আমি যেদিন চলি ওই দিন হাজিরা মাজিরা করি, ভালো মন্দ কি নাই না তো ভালো মন্দই খাই। নাউজুবিল্লাহ কন। ওর কথা শুনছেন? ওর নতুন করে কালিমা ভরা লাগবো, আল্লাহ যেদিন চলাই সেদিন না খাইয়া থাকি। আমাদের মধ্যে এমন সন্দেহ কারণে আল্লাহ মুসলমান আছে না গো? অল্প কথাই দেখবেন আইলা সেইটা, যেটা স্বামী স্ত্রীর সাথে অল্প কথাই নাড়াই বাজে। দুইজনই চাকরি করে তো, স্বামী স্ত্রী স্কুলের থেকে সন্ধ্যার সময় আইছে, বাড়িতে এসে স্ত্রী ভাত বানাইছে, সবজি বানাইছে, রুটি বানাইছে, দুইজনে একসাথে খাইছে। গরমের দিন তামাম বসা। স্ত্রী কয় স্বামী মাথাটা খুব ব্যথা, একটু মুসুরিটা টানাইয়া দেন না। স্বামী ডাক দিয়া কয় সাহস তো তোমার কম না, এই সাহস তুমি পাইলা কই? আমি চাকরি করি, স্কুল পড়াই, পোলাপানের সাথে চিল্লা চিল্লি করি, আমাই হে তুমি হুকুম করো, এই সাহস তুমি পাইলা কই? স্ত্রী ডাক দিয়া কয় আমি কি স্কুলে যাই ঘোড়ার ঘাস কাটি নাকি? আমিও তো চাকরি করি। এক কথায় দুই কথায় দুইজনের সাথে ভালো ঝগড়া। হঠাৎ করে স্বামী ডাক দিয়া কয় বিবি একটা বুদ্ধি বলে কি, দুইজনই লম্বা হইয়া ঘুমাও, যে আগে কথা বলবো সেটি মুসুরি টানাইব। স্ত্রী ডাক দিয়া কয় ভালো বুদ্ধি দেখি, এত বুদ্ধি নিয়ে থাকেন কিভাবে? দুইজনই লম্বা হইয়া ঘুমাইছে, হাই রে মশা কামড়ায়া ম্যালেরিয়া টাইফয়েড বানায় হালাইছে, কিন্তু কথা কয় না। কথা বললেই কি করা লাগবো? কথা কয় না, কি করা লাগবো? মুসুরি টানান লাগবো। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন যদি আপনার ঘুম না হয়, 4 দিনের দিন যদি আপনি ঘুমের ঘরে যান, মশা যদি কানের বগলে এসে কয় চাচা ওঠেন, আপনার জীবনে ঘুম হবো গো? কথা কয় না, ঘুম হবো গো? ঘুম হবো না। এরা কথাও বলে না, মুসুরিও টানায় না। ঘরের পিছনে একটা চোর ছিল, চোরে শুনছে সারের বাড়িতে আজকে মজা কইরা চুরি করবো। রাতের 12টা 1টা 1:30টার সময় ঘরের বগলে এসে দেখে দরজাও খোলা, মানে কথা কইলি মুসুরি টানান না কোনে, দরজাও লাগা নাই। ঘরের ভিতরে দুইটা কয় স্যার গডরেজের চাবি কই?
কথা কয় না, খালি বড় বড় চোখ করে দেখে চলে করে কি। লক্ষ্য করে দেখে গডরেজের চাবি শুকেছে উপরে, চাবিটা থাবড়া দিয়ে নিচে নিয়ে গডরেজ খুলছে, ভালো ভালো কাপড় চুপড় হীরা মানিক মুক্তা সমস্ত কিছু একটা রুমালের মধ্যে বাঁধিছে, বাঁধে ঘাড়ের মধ্যে নিছে, নিয়ে বাড়ির দিকে রওনা। যাওয়ার সময় দেখে গডরেজের এক বগলে, এক সাইডে, এক কিনারায়, এক কাড়িতে স্ত্রীর গলার সোনার চেন একটা আছে। এবার জোরে জবাব দেন তো, চোর ওই গলার সোনার চেনটা নিয়ে যাইব না রাইখা যাইব? কারণ তার কাছে তো হসুর বাড়ি উপর বক পিট নাই, পাইছে ধই দিছে চুমুক, খাইয়া দেখে এটা চুনা ছিল, গলা পুইরা সর্বনাশ। চোর যেই মাত্র সোনার চেনের মধ্যে হাতটা লাগাইয়া দিল, স্ত্রীর পায়ের রক্ত চিরিক দিয়া মাথায় উঠিয়ে গেল। ডাক দিয়া বলেন, স্বামী গো, জিদ করা লাগে না, জিদ করা হারাম। উলামায়ে কেরাম বলছে, আপনি কি শোনেন নাই? আমার গলার সোনার চেন নিয়ে যায়, আপনি তো কিছুই বলেন না। স্বামী ডাক দিয়ে বলেন, বিবি গো, আগে মুসুরি টানাও। আগে কি করো? মুসুরি টানাও। এবার অল্প অল্প কথা নারায় ঝগড়া হয় না নাই গো? কথা কন নাকি হয় না? হয় না। কিন্তু বন্ধুগণ আমার, স্ত্রী যদি একটু ধৈর্য ধরে, স্ত্রী যদি একটু সবুর করে, এটা লাইন আলাদা গেলাম গা। যাই হোক বন্ধুগণ, একটা বাড়িতে যদি মা ভালো হয়, বাড়িটা ভালো হয়, কথা কন ঠিক না? বাড়িতে যদি সমাজে মা বোন যদি ভালো হয়, সমাজটাও ভালো হবো। এই বন্ধুগণ আমার, যাই হোক, এই যে সন্দেহ, সামান্য কথা নিয়েও মানুষের সন্দেহ করে, বলে জান্নাত আছে না নাই দেখছে কেনা? ইহিনে তো ছিলাম না। জান্নাত আছে না নাই দেখছে কেনা? জাহান্নাম আছে না নাই দেখছে কেনা? এ বন্ধুগণ আমার, একটা কথা শুনে নেন। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, আল্লাহর প্রতি ঈমান আনার পর, আল্লাহর নবীর প্রতি ঈমান আনার পর, আমার বন্ধুগণ, তৃতীয় নম্বরে কোনো সন্দেহ করা যাইব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির কাছ থেকে কিছু পয়সা কর্জ নিয়েছিল, ধার নিয়েছিল। বন্ধু, সময় মতো পয়সাটা ঘুরাইয়া দিছে, রিটার্ন কইরা দিছে। হঠাৎ করে ওই ইহুদির সাথে আল্লাহর নবীর সাথে একদিন সাক্ষাৎ হয়ে গেল। ইহুদি ডাক দিয়া বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছ থেকে তুমি পয়সা কর্জ নিয়েছিলা, এই পয়সা তো তুমি দিলা না। আল্লাহর নবী কিন্তু পয়সাটা ঘুরাইয়া দিছে। ইহুদি ডাক দিয়ে বলেন, পয়সা ধার নিয়েছিলা, ও টাকা তো আমারে ঘুরাইয়া দিলা না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমি তো তোমাকে পয়সা দিয়েছি। ইহুদি বলেন, দাও নাই। আল্লাহর নবী বলেন, দিয়েছি। ইহুদি বলেন, দাও নাই। আল্লাহর নবী বলেন, দিয়েছি। ইহুদি বলেন, দাও নাই। এবার আপনারা বলেন, সত্য কোনটা, দিয়েছি না দাও নাই? আল্লাহর নবী বলছেন, দিয়েছি। হঠাৎ করে এই সময়ের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নব মুসলমান সাহাবী ওই রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। লক্ষ্য করিয়া দেখে আল্লাহর নবী এক ইহুদির সাথে টাকা নিয়ে ঝগড়া করে তর্ক করতেছে। ইহুদি যাইয়া বলেন, নবী গো, কি হয়েছে, তর্ক করেন কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ সাহাবী, মনোযোগ দিয়ে শোনো, আমি এই ইহুদির কাছ থেকে অল্প কিছু পয়সা কর্জ নিয়েছিলাম, অল্প কিছু টাকা ধার নিয়েছিলাম, সময় মতো টাকাটা আমি ঘুরাইয়া দিছি। ইহুদি বলতেছেন, দাও নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, নবী গো, সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, আপনি যে টাকাটা ঘুরাইয়া দিছেন তার সাক্ষী হইলাম আমি। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। সাক্ষী হইলাম আমি। ইহুদি দেখলেন সাক্ষী বানায়া গেছে, এখানে তো আর দেরি করা যাইব না, কারণ সাক্ষী যদি আছে দাবি কইরাও পাওয়া যাইব না। ইহুদি চলে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এ সাহাবী,
আমি যখন টাকাটা কর্জ নিলাম তুমি দেখো নাই, টাকাটা যখন ঘুরাইয়া দিলাম তাও তুমি দেখো নাই, তুমি কেমন করিয়া টাকা ঘুরাইয়া দিছি এই সাক্ষী দিয়া দিলা। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলেন, নবী গো, আপনি বলেছেন আল্লাহ আছে, আমি কিন্তু দেখি নাই, আপনার কথাই বিশ্বাস করেছি। আপনি বলেছেন জান্নাত আছে, দেখি নাই, আপনার কথাই বিশ্বাস করেছি। আপনি বলেছেন জাহান্নাম আছে, দেখি নাই, আপনার কথাই বিশ্বাস করেছি। ও নবী গো, আপনার কথাই মা বাবার ধর্ম ত্যাগ করিয়া কালিমা গ্রহণ করে নিয়েছি। নবী গো, আপনার কথা, এত বড় বড় কথা যদি আমি বিশ্বাস করতে পারলাম, সামান্য কয়টা টাকায় আপনি ঘুরাইয়া দিছেন এই কথা কি আমি বিশ্বাস করতে পারি না? আল্লাহ বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, আল্লাহ তাআলা জানাইয়া দিল, আল্লাহর প্রতি ঈমান আনার পর, নবীর প্রতি ঈমান আনার পর 3 নম্বরে কোনো সন্দেহ করা যাইব না। বন্ধুগণ আমার, ওই যে ইহুদি আল্লাহর নবীর কাছে টাকা দাবি করেছিল, ইহুদি মনে মনে ভেবেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো সাদা সিধা মানুষ, ভালো মানুষ, এমনি যদি দাবি করি কি জানি আমাকে টাকা দিতে পারে, তাহলে আমি কিছুদিন ভালো মন্দ খাইতে পারবো, আমি ধনী হইতে পারবো। হয়তো ভাবছিলেন দাবি করবেন কেন আমার বন্ধুগণ, কিন্তু ধনী বানানোর মালিককে সন্দেহ আসেনি? জোরে বলেন, ধনী বানানোর মালিককে, গরিব বানানোর মালিককে। কবি বলেন, নদীর পার ভাঙ্গে ও পার গরে, এই তা নদী খেলা, নদীর পার ভাঙ্গে ও পার গরে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। জোরে বলেন কথা ঠিক কি নয়? আরো জোরে বলেন কথা ঠিক কি নয়? বন্ধুগণ আমার, তাহলে ধনী বানানের মালিককে? আরো জোরে বলেন। গরিব বানানের মালিককে? আসেন আল্লাহর নবীর নিকটে একটু যাই। বিশ্ব নবী কি বলেন? আল্লাহর নবীর কাছে একজন সাহাবী চলে গেল, যাইয়া বলতেছেন, নবী গো, আমি তামাম গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, আমার টাকা পয়সা কম থাকার জন্য আমি ঠিক মতো চলতে পারি না, টাইমলি খাইতে পারি না। ও নবী গো, আপনি তো বিশ্ব নবী, আপনি একটু দোয়া করিয়া দেন, আল্লাহ তাআলা কি জানি আমাকে ধনী বানাইয়া দিব। এই বন্ধুগণ আমার, খারাপ পাইতেছেন আপনারা? আরো জোরে বলেন, খারাপ পাইতেছেন নাকি গো? আরো পাই গাইছেন না কে? অল্প আই জ্ঞান, দয়া করে আই জ্ঞান, কেগো আই জ্ঞান বলা হলে হাই জ্ঞান, তাও কি আই জ্ঞান মনে প্যারা গাইরা বইছে আইছেন না অল্প? যারা দাঁড়ায় আছেন, এ যুবক ভাই যারা দাঁড়ায় আছেন, তাদেরকে অনুরোধ করছি আল্লাহর রাস্তায় ভিতরে এসে বসেন। সামনে যাদের খালি জায়গা আছে তাদেরকে অনুরোধ করছি মেকআপ করে বসেন। আমার বক্তব্য শেষের দিকে ভাই, 1 ঘন্টা পরে রয়েছে, বক্তব্য বন্ধ করবো। হন দয়া করে আইগেন ভাই, আসেন ভাই, আল্লাহর রাস্তায় আসেন। কেগো চাচা, দাঁড়িয়ালা মুরব্বী চাচা, মাথায় টুপি, ওর পাইগেন না বাবা? আসেন, ওর পাইগেন, দয়া করে আইগেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
দেলে আছে আমার আল্লাহর ভয়, যার দেলে আছে রে আল্লাহর ভয়, যার দেলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, যার দেলে আছে রে আল্লাহর ভয়, যার দেলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, তাহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধুগণ আমার, যাই হোক বলতেছিলাম আমার বন্ধুগণ, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী চলে গেল, গরিব মানুষ, মনে আছে কি? গরিব মানুষ চলে গেল, যাইয়া বলেন নবী গো আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে আমাকে ধনী বানাইয়া দেয়। আল্লাহর নবী জানাইয়া দিল, এ সাহাবী তোমার জন্য দোয়া করা লাগবে না, তোমার জন্য দোয়া করা লাগবে না, তুমি বাড়িতে চলিয়া যাও। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলেন নবী গো দোয়া করা লাগবে না, তাহলে কি করব? আল্লাহর নবী বললেন তুমি বেশি বেশি করিয়া আল্লাহর রাস্তায় তুমি দান করো। জোরে কোন সুবহানাল্লাহ। বেশি বেশি যদি আল্লাহর রাস্তায় তুমি দান করো, আল্লাহ তাআলা তোমাকে অটোমেটিক ধনী বানাইয়া দিব, মালের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিব। আল্লাহর নবীর সাহাবী বাড়ির মধ্যে চলে গেল, আল্লাহর নবী বলছেন বেশি বেশি দান করো। তার কাছে তো কিছু নাই, কি দান করবে? বাড়ির মধ্যে যাহা কিছু ছিল গো, আজকে অল্প, আগামী কাল অল্প, তারপরে একটু, তারপরে একটু, এমন করে করে দান করতে করতে আল্লাহ কবুল করে আনিল। এ বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা ওই সাহাবীকে এত ধনী বানাইয়া দিল গো, এত ধনী বানাইয়া দিল, তার টাকা খাওয়ার মতো মানুষ নাই, মানুষকে টাকা দেয় কেউ নেয় না, এত মালদার হইয়া গেল। ঘরের মধ্যে টাকা লইয়া মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া বলে পয়সা নেও, কেউ নেয় না, এত ধনী হইয়া গেল। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, এত ধনী হইয়া গেল, কিন্তু বিশ্ব নবী আমার আল্লাহর নবী জানাইয়া দিল ধনী মানুষের চাইতে গরিব মানুষ 500 বছর আগে আল্লাহ তাআলার জান্নাতে চলিয়া যাইব। ধনী মানুষের চাইতে গরিব মানুষ কত 100 বছর আগে জান্নাতে যাইব? 500 বছর আগে জান্নাতে যাইব। সাহাবী চিন্তায় পড়ে গেলেন, আমি তো জান্নাতে যাইতে পাশে পড়তেছি কারণ ধনী হয়ে গেলাম, আমি জান্নাতে পাশে যাইতে চাই না, আমিও জান্নাতে আগে যাইতে চাই। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আল্লাহর নবীর সাহাবী আবার আল্লাহর নবীর কাছে চলে গেল, যাইয়া বলতেছেন নবী গো আমি তামাম ধনী হইয়া গেলাম, ও নবী গো আমি জান্নাতে যাইতে পাশে পড়তেছি, আমি জান্নাতে পাশে যাইতে চাই না, আমি আগে আগে আল্লাহর জান্নাতে যাইতে চাই, আপনি একটু দোয়া করেন। আমি তামাম ধনী হইয়া গেলাম, আমার ধনী হইয়া থাকার কোনো জরুরি না, আমার ধনী হইয়া থাকার কোনো দরকার নাই, আমি আগে যেমন গরিব ছিলাম, আপনি দোয়া করিয়া দেন আল্লাহ তাআলা যাতে আমাকে আগের মতো গরিব বানায়া দেয়। আল্লাহর নবী বললেন তোমার জন্য দোয়া করা লাগবে না, তুমি বাড়ির মধ্যে চলে যাও। বলে কি করব? আল্লাহর নবী জানাইয়া দিল তুমি আজকে থেকে দান খয়রাত করা বন্ধ করিয়া দাও, দেখবা তুমি অটোমেটিক গরিব হয়ে যাইবা। জোরে কল্লা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ
বন্ধুগণ, আমরা কি বুঝলাম? আল্লাহর রাস্তায় যদি খরচ করা যায়, বরকত দেনেওয়ালা মালিককে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর রাস্তায় যদি খরচের থেকে বঞ্চিত থাকা যায়, বরকত উঠাইয়া নেওয়ার মালিককে। আমার বন্ধুগণ, মুসা নবী তুর পাহাড়ে যাইতেছেন, রাস্তার মধ্যে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল, যার দুইটা ডানা নাই, যার দুইটা পা নেই। আমার বন্ধুগণ, ওই লোকটা ডাক দিয়া বলেন, নবী গো, আপনি কই যান? বলে, তুর পাহাড়ে যাই। কেন যান? আল্লাহর সাথে কথা বলার জন্য যাই। এ বন্ধুগণ আমার, ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, নবী আমার একটা প্রশ্ন। বলে, কি? আল্লাহ আমারে দুইটা ডানা দিলেন না কেন? আল্লাহ আমারে দুইটা পা দিলেন না? আমি জমিনের মধ্যে পড়ে থাকি, আমি চলতে পারি না, খাইতে পারি না, কেউ খাওয়াইয়া দিলে খাই, না দিলে না খাইয়া থাকি। আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ আমারে বেকার কিসের জন্য বানাইলো? যাওয়ার সময় আপনি আমাকে জবাবটা দিয়া যাবেন। মুসা নবী বললেন, ঠিক আছে। রওনা হয়ে গেল। রাস্তার মধ্যে আরো একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়া বলেন, নবী গো, কই যান? বলে, তুর পাহাড়ে যাই। আমার একটা প্রশ্ন। বলে, কি? সারাটা জীবন আল্লাহর হুকুম মানলাম, আল্লাহ তাআলা আমাকে এত গরিব বানাইয়া দিল। আমার একটা ঘর আছে, বৃষ্টি নামার লগে লগেই ঘরের ভিতরে মনে হয় বানপানি হইয়া গেছে। কি করলে আমি ধনী হইতে পারবো? কি করলে আমি মালদার হইতে পারবো? আল্লাহর কাছে প্রশ্ন করবেন, যাওয়ার সময় আপনি আমাকে জবাব টুকুন দেয়া যাবেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলতেছেন, ঠিক আছে, প্রশ্ন করব। এ বন্ধুগণ আমার, ও বন্ধুগণ আমার, আর একজন ব্যক্তির সাথে মুলাকাত হয়ে গেল। বলতেছেন, আমি তামাম ধনী মানুষ, বেশি ধনী হওয়ার জন্য আমি সময় মতো আল্লাহর হুকুমগুলি আদায় করতে পারি না। কি কাম করলে আল্লাহ আমাকে গরিব বানাইয়া দিব? প্রশ্ন করবেন, যাওয়ার সময় জবাবটা দিয়ে দিবেন। মুসা নবী রওনা হয়ে গেল। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ ডাক দিয়া বলেন, নবী মুসা, তোমাকে রাস্তার মধ্যে তিনজন ব্যক্তি তিনটা প্রশ্ন করেছে। আল্লাহ প্রশ্ন করেছে, কিন্তু তুমি কিভাবে জানো? সুবহানাল্লাহ কোন? আমাকে প্রশ্ন করলো, কিন্তু তুমি কিভাবে জানো? কথা বলেন, আল্লাহ জানেন না? জানেন না? আর আল্লাহে বলেন, আরো জোরে বলেন। কেউ যেটা জানে না সেইটা জানেন কে? আমি আপনি যেটা জানি না সেটাও জানেন কে? নারায়ে তাকবীর। বন্ধুগণ আমার, আলোচনা লম্বা। মুসা নবী বলতেছেন, আল্লাহ যদি তুমি জানো তাহলে জবাবটা দিয়ে দাও, তুমি আমাকে প্রশ্ন জবাব দিয়ে দাও। আল্লাহ জবাব দিয়ে দিলেন। মুসা নবী রওনা হয়ে গেল। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতের আগে যাওয়ার সময় রাস্তার মধ্যে, এ বন্ধুগণ, এ মুসলমান ভাইয়েরা, ওই আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়া বলেন, নবী গো, আল্লাহকে প্রশ্ন করেছিলেন? বলে, হ। কি করলে আল্লাহ আমাকে মাল ধন সম্পদ কমাইয়া দিব? মুসা নবী ডাক দিয়া বললেন, তুমি বেশি বেশি করে দান খয়রাত থেকে বঞ্চিত থাকো, আল্লাহ তোমার সম্পত্তি অটোমেটিক কমাইয়া দিব। আলোচনা লম্বা, সংক্ষেপ করে দিলাম। আল্লাহ নবী এবার রওনা হয়ে গেল। রাস্তার মধ্যে ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল, যার দুইটা ডানা নাই, যার দুইটা পা নেই। ওই ব্যক্তির সাথে মুলাকাত। ডাক দিয়া বলেন, নবী গো, আল্লাহকে প্রশ্ন করেছিলেন? বলে, হ্যাঁ। আল্লাহ কি জবাব দিয়া দিল? বলতেছেন, আল্লাহ জবাব দিয়া দিছে, তোমাকে আল্লাহ বানাইছে, তোমারে দিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে একটা সুড়ঙ্গ আছে, জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, তোমাকে দিয়া আমার আল্লাহ ওই জাহান্নামের সুড়ঙ্গটা বন্ধ করে দিব। এই কথা শোনার লগে লগেই আল্লাহর ওই বান্দা তামাম খুশি হইয়া গেল। মনে মনে ভাবতেছেন, তামাম খুশি হইয়া গেল। মুসা নবী ডাক দিয়া বলেন, এই আল্লাহর বান্দা, তুমি এত খুশি কেন হইলা? বলে, আমি খুশি হয়েছি তার কারণটা হলো,
আমি এতদিন মনে মনে ভেবেছিলাম আল্লাহ আমারে বেকার বানাইছে, আল্লাহ আমারে এমনি বানাইছে, কিন্তু যখন প্রশ্নের জবাব পাইলাম আমারে দিয়া আল্লাহ জাহান্নামের সুড়ঙ্গ বন্ধ করিয়া দিব, তার মানে আমি স্পষ্ট হয়ে গেলাম, আমি ক্লিয়ার হয়ে গেলাম আল্লাহ আমারে দিয়াও যে কোনো কাম নিয়ে নিব। আল্লাহ আমারে এমনি বানাই নাই, আল্লাহ আমারে বেকার বানাই নাই, সেই জন্য খুশি হইয়া গেছি। এ বন্ধুগণ আমার, মুসা নবী রাস্তা দিয়ে রওনা হয়ে গেল, আর একজন ব্যক্তির সাথে মোলাকাত, যিনি বলছেন আমি আল্লাহর ইবাদত করি, বন্দেগী করি, কিন্তু তারপরে আমি এত গরিব কেন? কি করলেন? আমার আল্লাহ আমারে ধনী বানাইয়া দিব। আমার বন্ধুগণ, মুসা নবী বলতেছেন আল্লাহ তোমারে ধনী বানাইয়া দিব, আরো বেশি বেশি করে আল্লাহ তাআলার গুণগান তুমি করো। আল্লাহর বান্দার রাগ উঠে গেছে। হ্যাঁ, এতদিন ইবাদত করলাম, বন্দেগী করলাম, ধনী হইতে পারলাম না, আরো কইতেছ ইবাদত করব না, করব না কি হয় হবো? আছে না এবার মানুষ, করব না কি হয় হবো? আল্লাহ তাআলা নারাজ হইয়া গেল, গাইবি একটা তুফান দিয়ে দিল। ওই যে একটা ঝুপড়ি ঘর আছিল, ওই ঝুপড়ি ঘরটাও বন্ধুগণ উঠাইয়া নিয়ে গেল। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, যাই হোক, ধনী বানানোর মালিক তাহলে কেডা গো? আরো জোরে বলেন, আরো চিল্লাইয়া বলেন, গরিব বানানোর মালিক কে? আল্লাহ। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহর রাস্তায় যত বেশি বেশি করে খরচ করা যাইব, আল্লাহ তাআলা ধনী বানাইয়া দিব। আল্লাহর রাস্তায় যদি আপনি খরচের থেকে বঞ্চিত থাকেন, আল্লাহ তাআলা আপনাকে ওই ধনীর থেকে, মালের থেকে আল্লাহ বরকত উঠাইয়া নিব। জোরে কল্লা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই জন্য আমি আর লম্বা আলোচনা করব না। আমরা যারা ধর্ম সভায় বসেছি, নাইবা স্টেজের মধ্যে আমরা যারা আছি, আমার বন্ধুগণ, আমরা সকলে এই যে খামেরি পলাহরটারি আঞ্চলিক হাফিজিয়া মাদ্রাসা, এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, এখানে কোরআনের তাজিম করানো হয়, এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, এখান থেকে কোরআনের হাফিজ বাহির হয়। আজকে এখানে দস্তরবন্দি আছে, হয়তো আমার বক্তব্যের পর ছাত্রদের মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে, দস্তরবন্দি দেওয়া হবে। এ বন্ধুগণ আমার, গতিকে এই কোরআনের শিক্ষা দেওয়া অনুষ্ঠানে আমরা যে যতটুকুন পারি গো, প্যান্ডেলের ভিতরে স্টেজে থাকা ব্যক্তি সকলকে অনুরোধ করব, আমরা 1 টাকা হইলেও শরীক হইয়া যাইব, আমরা কিঞ্চিত হইলেও শরীক হব, আমরা কেউ বঞ্চিত হব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বঞ্চিত হব ভাই ইনশাআল্লাহ। কেডা কেডা দান করবেন? হাত তোলেন তো দেখি। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, এখানে একটা কথা বলি, সর্বশেষ কথা আমার, আমি আর বলবো না। এ বন্ধুগণ আমার, এই যে কোরআন পৃথিবীর মধ্যে, আমি প্রথমে বলেছিলাম আল্লাহ যে পবিত্র কোরআন নাজিল করলেন, আল্লাহ কিন্তু একসাথে নাজিল করেন নাই, আস্তে আস্তে করে নাজিল করেছেন। কিন্তু বন্ধুগণ, এই কোরআন পৃথিবীর মধ্যে অনেক গায়ের মুসলিমও আছে যারা এই পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেও জানে, অনেক আছে তরজমাও জানে। কতক্ষণ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যারা এই কোরআনের তাজিম করে, পবিত্র কোরআন শরীফের যারা সম্মান করে, ইজ্জত করে, আল্লাহ তাআলাও তাদেরকে সম্মান ইজ্জত বাড়ায়া দেয়। আমার বন্ধুগণ, একটা কথা মনে পড়ে গেল, আমি কিন্তু দেখি নাই, পড়ি নাই, একজন বহুত বড় শায়েখের কাছে আমি কথাটা শুনেছি। আপনাদের সম্মুখে 2 মিনিটে কথাটা আলোচনা করতেছি। এ বন্ধুগণ আমার, একজন ব্যক্তি ছিলেন নোবেল প্রকাশ। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? নোবেল প্রকাশ। আমার বন্ধুগণ, তদানীন্তন কালে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি নোবেল প্রকাশ আর ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি দুইজনের বন্ধু ছিলেন, একই সাথে চলতেন, একই সাথে ফিরতেন। কিন্তু নামাজের সময় হলে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ঘরের মধ্যে চলে যাইত, নোবেল প্রকাশ তাদের, আমার বন্ধুগণ, ইবাদতের দিকে চলে যাইত। কিন্তু বন্ধুগণ আমার, আস্তে আস্তে দুইজনই বড় হয়ে গেল,
গুলিবিদ্ধ হয়ে গেল। হঠাৎ করে নোবেল পুরস্কার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। তাদের নিয়ম অনুযায়ী মাইকটা ডিস্টার্ব করেন কে ভাই? তাদের নিয়ম অনুযায়ী এই বন্ধুগণ আমার তাদের কানুন অনুযায়ী তাকে সৎকার করার জন্য নিয়ে যাওয়া হলো। আমার বন্ধুগণ যখন আগুন দিয়া জ্বালাইয়া দিব চেষ্টা করতেছেন, কিন্তু আগুন দিয়া জ্বালাইতে পারেন না। অনেক চেষ্টা করেন, আগুন দিয়া জ্বালাইতে পারেন না। খবরটা লম্বা কথা সংক্ষিপ্ত বলছি। তদানীন্তন কালে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খবরটা পাইলেন। খবরটা পাওয়ার পর আমার বন্ধুগণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চলে গেল। যাইয়া বলতেছেন, ভাইয়েরা আমার, এখানে তোমরা এত দেরি করো কেন, লেট করো কেন? তারা ডাক দিয়ে বলেন, মনোযোগ দিয়ে শোনো, আমরা আগুন জ্বালাইতে চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। আমার বন্ধুগণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন, তোমরা জীবনেও আগুন দিয়া তাকে পুড়তে পারবা না। বলে কেন? বলে আমি যতটুকু জানি, আমার বাল্য জীবন থেকে নোবেল পুরস্কার আমার বন্ধু, আমি হইলাম তার বন্ধু, দুইজনে একসাথে চলেছি। দুনিয়ার মধ্যে যতদিন ছিল আমি যতটুকু তার বিষয়ে জানি, আল্লাহর পবিত্র কোরআনের আইন অনুযায়ী চলত, আল্লাহর কোরআনকে তাজিম করত, আল্লাহর কোরআনকে সম্মান করত, আল্লাহর কোরআনকে খেদমতের জন্য চেষ্টা করেছে। হয়তো তিনি মন্দিরে যাইতো, আমি মসজিদের মধ্যে যাইতাম, কিন্তু আল্লাহর কোরআনকে যতটুকু সম্ভব এই নোবেল পুরস্কার তাজিম করার জন্য চেষ্টা করেছে। সেই জন্য তোমরা তাকে আগুন দিয়ে জ্বালাইতে পারবে না। কি করব? বলে তোমরা মুসলমানদের মতো করিয়া মাটি খনন করো আর তোমরা মাটির নিচে রেখে দাও। ইতিহাসের পাতার মধ্যে একটাই বন্ধুগণ, নোবেল পুরস্কারকে জমিনের নিচে মুসলমানদের মতো করে রেখে দেওয়া হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এই কথাটা আমি বললাম, তার কারণটা হলো আজকে এই হাফিজিয়া মাদ্রাসার ধর্মসভা উন্নতি করবে, এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়। একজন গায়ের কম যদি কোরআন শরীফকে তাজিম করার জন্য, সামান্য সম্মান করার জন্য আল্লাহ তাআলা যদি তাকে সম্মান বাড়াইয়া দিতে পারে, আমি আপনি তো মুসলমান, ঈমানওয়ালার ঘরে জন্ম নিয়েছি, আমি আপনি কালিমা পড়েছি, আমি আপনি আল্লাহর বান্দা, আমি আপনি বিশ্ব নবীর উম্মত। আমরা যদি কোরআনকে সম্মান করি, কোরআনকে ইজ্জত করি, কোরআনকে তালিম দেই, কোরআনের তালিম হাসিল যদি করি, কোরআনের তালিম যেখানে হয়, কোরআনের শিক্ষা যেখানে দেওয়া হয়, ওই জায়গার মধ্যে যদি আমরা দানের হাতটা একটু লম্বা করিয়া দেই, আমার বন্ধুগণ আমাদেরকে আল্লাহ দেখবেন জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছায়া দিতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ সেই জন্য আমি আর লম্বা করব না। আমার বন্ধুগণ আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিল, আল্লাহর রাস্তার জন্য যেই ব্যক্তি আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীনকে তাজা করার জন্য যেই ব্যক্তি নবীর মাদ্রাসা বা মসজিদের জন্য যারা হাত পাতে আল্লাহর রাস্তায় কিছু দেন, আল্লাহর নবী জানাইয়া দিল এই হাতের নিচে আল্লাহ তাআলার কুদরতি হাত আল্লাহ লাগাইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য আমার বন্ধুগণ আমি আর লম্বা করব না। আমি একজন আল্লাহর বান্দা দেখতে চাই এই খামেরি পলাহরটারি আঞ্চলিক হাফিজিয়া মাদ্রাসার উন্নতির জন্য, কোরআনের হাফিজদের জন্য, কোরআনের পাখিদের জন্য, কোরআনের সম্মানের জন্য, কোরআনের তালিমের জন্য, আল্লাহর নবীর দ্বীনকে জিন্দা করার জন্য একজন আল্লাহর বান্দা। আমার বন্ধুগণ হয়তো দরদের মা অন্ধকার কবরে চলিয়া গেছে, দরদের বাবা অন্ধকার কবরের মধ্যে চলিয়া গেছে। আমার বন্ধুগণ ওই দরদের মা দরদের বাবার মাগফিরাতের জন্য, আমার বন্ধুগণ আল্লাহর নবীর দ্বীনকে জিন্দা করার জন্য, কোরআনের তালিম দেওয়ার জন্য একজন আল্লাহর বান্দা, আমার বন্ধুগণ আল্লাহর রাস্তায় আমি বলবো এই মাদ্রাসার জন্য মাত্র 15,000 টাকা দেনওয়ালা প্রথম নাম্বারে আল্লাহর কোন বান্দায় আছেন গো? আল্লাহর রাস্তায় চলে আসুন। আমার বন্ধুগণ আল্লাহর কাছে দুইটা হাত তুলিয়া দোয়া করিয়া দিব, আল্লাহ তাআলা যাতে আপনার ময় মুরব্বী যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে যাতে জান্নাতুল ফেরদাউস নসিব করে। যারা দুনিয়ার জমিনের মধ্যে আছে, আল্লাহ তাআলা তাদেরকে যাতে দ্বীনের দাঈ বানায়, দ্বীনের মুজাহিদ বানায়। মামা ভালো আছেন? কি জান নাম বাবা? জি রহিমউদ্দিন শেখ। 15,000 দিব, কিছু নগদ দিবেন না?
আমার হাতে দেন। জি, উপসভাপতি রহিমউদ্দিন শেখ 15,000 টাকা, 5,000 টাকা বাবার মাগফিরাতের জন্য। না মামা, 5,000 টাকা বাবার মাগফিরাতের জন্য, 5,000 টাকা মায়ের মাগফিরাতের জন্য, 5,000 টাকা মামার জন্য। এই 15,000 টাকা দান করিয়া দিল। আল্লাহ গো, তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। কত আছে? 1 2 3 4 5 6 3,000 টাকা নগদ দিয়া দিল, 12,000 টাকা বাকি। আল্লাহ গো, তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। জোরে জোরে বলেন আমিন। ওয়াদা দিয়েছিলাম হাত তুলবো, আসেন 1 মিনিট হাত তুলে দোয়া করি। রব্বুল আলামিন, যদি মদিনার জমিনের মধ্যে জন্ম হইতাম, এ আল্লাহ, ডেইলি নয়, সপ্তাহে নয়, 15 দিনে নয়, মাসে নয়, 3 মাসে নয়, 6 মাসে একবার হইলেও আল্লাহ তোমার হাবিবের কবর আমরা জিয়ারত করতাম। আসামের জমিনে জন্ম নিয়েছি, টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, ভিখারির মতো কাঙ্গাল, মদিনায় যাইতে পারি না। আল্লাহ গো, খামেরি পলাহরটারি আঞ্চলিক হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে ধর্মসভা হইতে আমরা সকলে মিলিয়া সালাম দিলাম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমাদের সালাম তুমি নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ, ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক আল্লাহ তুমি, বেইজ্জতের মালিক ও আল্লাহ তুমি। আল্লাহ গো, তুমি ইজ্জত রক্ষা করেছো। আল্লাহ, আমি 15,000 টাকা ডাক দিয়েছিলাম। আল্লাহ, তোমারই একজন বান্দা উপসভাপতি, আল্লাহ তিনি 15,000 টাকা দিয়ে দিল। বাবার জন্য, মায়ের জন্য, নিজের জন্য 15,000 টাকা দান করে দিল। আল্লাহ, তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ, তুমি নৈরাশ কইরো না। ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দাও, হায়াতে বরকত দাও, জীবনে যৌবনে বরকত দিয়া দাও। আল্লাহ, জীবনে বারবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দাও। আল্লাহ, খাস করে তার মুরব্বী বাবা মা অন্ধকার কবরের মাওলা, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে যার মা নাই গো, দুনিয়ার মধ্যে যার বাবা নাই, আল্লাহ সে তো মা মা বাবা বাবা বলে ডাকতে পারেন না। আল্লাহ, দুনিয়ার কত জায়গায় গেলাম, মক্কা মদিনায় গেলাম, কত মানুষ দেখলাম, কিন্তু দরদের মা, দরদের বাবার মতো চেহারাওয়ালা মানুষ দেখতে পাইলাম না। আল্লাহ গো, যার বাবা মা অন্ধকার কবরে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ, যিনি দান করলেন তার ময় মুরব্বী কবরে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ, যার মা বাবা দুনিয়ার মধ্যে আছে, খেদমতের তৌফিক দিয়া দাও, দুয়া আশীর্বাদ নিয়ে চলার তৌফিক দিয়া দিও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। শিশু ছেলে কান্দে আর ঘুরে মায়ের পিছনে পিছনে, ওই মতো ঘুরাবার কান্দাও গো আল্লাহ তোমারি দরবারে। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, 15,000 টাকা আল্লাহর বান্দা দিয়া দিল। আল্লাহ গো, মুরব্বী মামা 15,000 টাকা দিয়া দিছে। ও বন্ধুগণ, আমার মুসলমান ভাইয়েরা, দ্বিতীয় নম্বরে একজন আল্লাহর বান্দা মা বাবার মাগফিরাতের জন্য, দাদা দাদির মাগফিরাতের জন্য, নানা নানির মাগফিরাতের জন্য, আল্লাহর রাস্তায় বন্ধুগণ আমার জোড়াটা মিলানের জন্য, এ বন্ধুগণ আমার 15,000 টাকা দেনেওয়ালা আল্লাহর আরো কোন বান্দা যদি আছেন, দ্বিতীয় নম্বরে কোরআনের তালিম দেওয়ার জন্য, কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, নবীর মাদ্রাসার জন্য,